আপনিও খুব সহজেই তৈরি করে নিতে পারেন পপ বা ভাজা পুলি পিঠা। আমি এখানে একটা রুটি তৈরি করে নিয়েছিলাম আগে। আমরা সবাই মোটামুটিভাবে রুটি বানাতে পারি। তারপর এখানে দিয়ে দিয়েছি নারকেলের পুর। নারকেলের পুরটাও আগে আমি খেজুরের গুড় আর চিনি দিয়ে তৈরি করে রেখেছিলাম। এখন আমি একটা ডিজাইনার শেপের মাধ্যমে রুটিটাকে ভিতরে দিয়ে দিয়েছি। ডিজাইনটার ভিতরে দিয়ে তারপরে রুটিটার ভিতরে দিয়ে দিয়েছি নারকেলের পুরটা। নারকেলের পুরটা দিয়ে একটু ভালো করে চাপ দিয়ে নিয়েছি। হয়ে গেল আমার ভাজা পুলি বা পপ পিঠা। আগে আমি চুলায় একটি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসছে। এখন এক এক করে পুলি পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে অল্প আঁচে ভেজে নিব। বেশি আঁচে ভাজলে পিঠাগুলো মচমচে হবে না, কালার চলে আসবে। আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট হালকা আঁচে ভেজে নিব। উল্টে পাল্টিয়ে আপনারা খুব সুন্দর করে হালকা আঁচে ভেজে নেবেন। প্রায় কালার চলে আসতেছে। হয়ে গেল আমার ভাজা পুলি পিঠা বা পপ পিঠা। পপ পিঠাটা সিলেটি ভাষায় বলে, সিলেটিরা এটাকে পপ পিঠা বলে, আর আমরা বিক্রমপুরের মানুষ বলে থাকি ভাজা পুলি পিঠা।